মিরিকে গ্রামটির কি অবস্থা দেখলেন? কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে গ্রামটি। অন্যান্য বাসিন্দারা কি অবস্থার মধ্যে রয়েছেন শুনুন। तो थोड़ा थोड़ा होता था, अभी तक तो नहीं हुआ। होने वाला बोल रहा है, कल होगा, कैसे होगा, कब होगा वो तो मालूम नहीं है। होने वाला से सबको बोलता है, होता है, मेंटेनेंस होता है, अच्छे से होता है बोलता है, लेकिन ऐसा नहीं, पता नहीं कब होगा, वही बोलता है। नहीं है, इधर तो नहीं मिला है, नहीं कुछ नहीं होता है। कुछ नहीं होता है। आप लोग बोलते नहीं है कि क्यों नहीं हो रहा है? बोलता हूँ, लेकिन कोई मानता नहीं, सुनता नहीं। हमारे बहुत समस्या है सर। हमारा এটা ঘর এইটা যে বাড়ি ঘর বাড়ি এই সব কি বলবো পারি না স্যার আমি বাংলা কথা। हिंदीতেই अच्छा सर ठीक है। सर हमारा ये घर गिरने वाला है अभी, वाल भी ठीक से नहीं हुआ है। ये मेरा घर वो सब गिर गया सर। এখানে তো দেখা যাচ্ছে যে ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডস্লাইড हुआ तो थोड़ा थोड़ा हुआ था सर, कल परसों सब गिर गया ये। और देखिए ना सर, वो मेरा वो घर ये जे हमार बाड़ी এই যে এখানে সব এই যে আমার দিক্কত আছে স্যার। তো এখানে এই ওয়ালটা কতদিন ধরে সমস্যা আপনারা বলেছিলেন প্রশাসনকে? आप लोग बोले थे স্যার? কতবার বলছে, হয় নাই, কি করব স্যার। किसको बोला? যে যে जीटीए और ये जो पंचायत के जो है, सर क्या बोल रहे, क्या बोला उस टाइम? होगा अब नहीं हुआ सर। होगा बोल रहा है नहीं होगा, नहीं हुआ नहीं है अभी तक। क्यों नहीं हुआ क्या पता है सर, मालूम नहीं है। মাথা গোজার কোনো জায়গা নেই, নেই খাবার, নেই পানীয় জল। স্থানীয় বাসিন্দারা এখন কিভাবে দিন কাটাবেন সেই আতঙ্কেই রয়েছেন। আর যে পর্যটকরা বেড়াতে গিয়েছিলেন, দুর্ভোগ তো তাদেরও কিছু কম নয়। বেড়াতে গিয়ে আটকে রয়েছে বারাসাতের রায় পরিবার। একের পর এক পর্যটকরা পাহাড় ছাড়ছেন। তার কারণ একদিকে বৃষ্টিপাত টানা, অন্যদিকে যে ধসের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, তাতে কোনো জায়গায় রাস্তা বন্ধ, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। মিরিক থেকে একটি পরিবার তারা আসছেন এবং তারা ফিরছেন বলা যায়। তাদের নেপালে যাওয়ার কথা থাকলেও তারা যেতে পারছেন না এবং তাদের যে শিডিউল ছিল ছুটিতে ঘোরার, সেই শিডিউলও তারা কাটছাট করেছেন। এই ধরনের অভিজ্ঞতা আগে হয়েছে? না, এই ধরনের অভিজ্ঞতা আগে কখনো হয়নি। মিরিক লেকের পাশেই ছিলেন? মিরিক লেকের পাশেই। দেখলেন সেদিনকে দেখলাম সকালবেলা, গতকাল সকালেই পুলিশের অনেকগুলো গাড়ি এলো, 7-8টা গাড়ি এসে মিরিক লেকের পাশ থেকে একটা লাশ তুলে নিয়ে গেল। ভাসছিল উপর থেকেই, ওটা স্লাইডের ফলে ক্ষতিগ্রস্ত, পুরো বাড়িটাই লেকের ধারে পড়ে যায়। আপনাদের কি প্রোগ্রাম ছিল কি নেপালে যাওয়ার? হ্যাঁ আপাতত ছিল, বাট এত বৃষ্টির জন্য তো ওটা, যেহেতু রাস্তা বন্ধ হয়ে গেছে ওই জন্য যাওয়া হয়নি। পুজোর ছুটিতেই বেরিয়েছিলেন নাকি আপনি? পুজোর পরপরই বেরিয়েছি আমরা, একাদশীর দিন। কতদিন অবধি ঘোরার মানে প্ল্যানিং ছিল আপনাদের? আমাদের 4 দিন মতন ছিল। এখন আমরা ট্রেন যেদিন আছে, যদি যেতে পারি শিলিগুড়ি তাহলে চলে যাবো, নালে থাকতে হবে। আজকেই কি নেমে যাচ্ছেন পাহাড় থেকে? হ্যাঁ আপাতত না, আজকে না, কালকে নামছি। কালকে সকাল সকালে বেরিয়ে পড়বো, যাবো, তারপর বেরিয়ে পড়বো। এই যে রায় পরিবার তারা বারাসাত থেকে আসছেন এবং তারা যে প্ল্যান বা প্রোগ্রাম করেছিলেন সেটা কিন্তু ইতিমধ্যে তাদেরকে পরিবর্তন করতে হচ্ছে এবং দ্রুতই তারা পাহাড় ছেড়ে তারা শিলিগুড়ি গিয়ে ট্রেন যবে পাবেন সেই ট্রেন ধরে তারা আবারও বারাসাত ফিরে যাবেন। ক্যামেরার প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, সীমানা। ধসে বিপর্যস্ত মিরিকের একাধিক জায়গা, এরকমই একটা গ্রাম জামান সিং। রাস্তা বন্ধ, দীর্ঘদিনে অনুন্নয়নের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। আর তাঁদের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। গ্রামের সব রাস্তা প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন মিরিকের এই গ্রাম। লাগাতার বৃষ্টি না হলেও পরিস্থিতি যে বদলায়নি তা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এই ছবি দেখে। আমরা দাঁড়িয়ে আছি থার্বো অঞ্চলে, এই জামান সিং গ্রামে, আর সেখানে দেখা যাচ্ছে যে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ। গ্রামের ছবিটা ঠিক এরকমই, যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তায় এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যে গাছগুলো পড়েছে বা যে পাথরের টুকরো পড়েছে সেগুলোকে সরানোর কাজ করা হলেও বিভিন্ন গ্রামে এই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে, যেখানে
বড় বড় পাথর পলি জমে সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ অবস্থায় রয়েছে। একের পর এক যুক্ত হয় গ্রামের এই যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। দীর্ঘদিন ধরে এই রাস্তার মেরামতি হয় না, এমনটাও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কি অভিযোগ তাদের সঙ্গে কথা বলবো। ইয়ে কাম হতা है आप? अभी तक तो नहीं हुआ भाई, अभी हमने बात किया है, अब आएंगे बोला है, अब कब आएंगे वो मालूम नहीं। क्या प्रॉब्लम क्या है आप लोगों का, यहाँ पे रास्ता का प्रॉब्लम क्या है? मेन तो हमारा रास्ता का प्रॉब्लम है, क्योंकि यहाँ से बहुत गांव जुड़ता है। यहाँ से हम नागारी, पोखरेबुंग, मगरजुंग, धजिया वो सब यहीं से आते हैं और यहाँ से सिलीगुड़ी जाता है। तो अभी रास्ता बंद है तो सब लोग इधर फंसे हुए हैं। जो उधर से आए वो लोग फंसे हुए हैं, जो उधर जाना है ना वो लोग फंसे हुए हैं। बहुत सारा गाड़ी फंसे हुए हैं, अभी रास्ता खुला ही नहीं है, तो वो लोग कैसे जाएगा। अभी तो मुख्यमंत्री ममता बनर्जी वो आज पहाड़ में देखने के लिए देखेंगे, वो बोले हैं कि आएंगे बोला था, सुना था, मगर ये वो इधर ये विलेज एरिया में नहीं घुसता है, वो टाउन में घुसता है बस। जिनका मौत हुआ उनके ऊपर 5 लाख रुपया देंगे बोले। अभी वो 5 लाख रुपये से करेंगे क्या? उसका बीवी बच्चा जो है जो मर गया वो वापस तो नहीं आएंगे, अभी वो पैसा देके क्या करेंगे? अगर उससे पहले वो जगह को ठीक कर देता अगर तो थोड़ा बहुत सेफ हो सकता था। এখানে আরো অনেক জায়গাতে এরকম পরিস্থিতি, গাছ হেলে রয়েছে সম্পূর্ণভাবে এবং তার সঙ্গে সঙ্গে পলি পাথর দিয়ে পুরোপুরি রাস্তা অবরুদ্ধ। ঝুঁকি নিয়ে, পাশেই খাদ, ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এখানকার মানুষদের এবং তারা বলছেন যে তাদের কোনো রকমভাবে তাদের দিকে দেখা হয় না, এমনটাই তাদের বক্তব্য। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক।